তাআলা সত্যি বড় গফফার, আল্লাহ তাআলা সত্যি বড় রহমান, সত্যি বড় রহিম। কিন্তু ঠিক এইভাবে আমার আল্লাহ কিন্তু কাহার। ও যুবক ভাই, জানো হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বছরের পর বছর চলতেছে, সব মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছে। মানুষ হাসরের তাপের কারণে মাথার মগজ টকবক টকবক করে। সব হাসরবাসীরা দৌড়ে আদম নবীর কাছে যাবে, বাবা আদম, আজকের দিনে আপনি কমাস কম বিচারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম নবী তাড়ায় দিবে, না আমার পক্ষে সম্ভব না। নূহ নবী তাড়ায় দিবে, আমার পক্ষে সম্ভব না। মুসা কালিমুল্লাহ, যে মুসা কিছু হইলে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কইতো, সুবহানাল্লাহ। কিছু হইলে আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা কইতো। এই মুসা সেই দিন বলবে আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম পয়গম্বর, যারে আল্লাহ বড় মায়া করে খলিলুল্লাহর উপাধি দিল, সেও সেই দিন বলবে আজকের দিনে আমার পক্ষে সম্ভব না। একে একে সব নবীরা বলবে আমার পক্ষে সম্ভব না। ঈসা নবীও সেই দিন বলবে আমার পক্ষে সম্ভব না। ঈসা পয়গম্বর সেই দিন একটা ডাক দিয়া বলবে ঠিক আছে, আমি সুপারিশ করতে পারবো না, তবে চলো যিনি তোমাদের জন্য আজকে সুপারিশ করতে পারবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আজকের দিনে তোমাদের জন্য সুপারিশ করবেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলো আজকে আমরা মুহাম্মাদের কাছে যাই। সব মানুষগুলি আপনার আমার নবীর সামনে আসবে, আয়েশা ডাক দিয়া বলবেন ও দুজাহানের সরদার, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে আপনি কমাস কম সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার উম্মতদেরকে আজকের দিনে মুক্তির কোনো ফয়সালা নাই, আমার উম্মতদের আর কত হাসরের ময়দানে কাঁদাইবা, আমার উম্মতের ব্যবস্থা করো। যুবক ভাই, মজার বিষয় হলো আল্লাহ তাআলা তখন আপনার আমার নবীরে ডাক দিয়া বলবে হাবিবুল্লাহ, ও আমার হাবিব, আজকের দিনে আপনি কাদার দিন নয়, কাদার দিন নয়, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি সেজদা দেখে মাথা উঠান, মিজানের পাল্লার নিকটে আপনি যান, যারে ইচ্ছা হয় তার ওজন দিয়া দিয়া আপনি আপনার উম্মতদেরকে হাতে দইরা দইরা আল্লাহর জান্নাতে দিয়া দেন। এ যুবক ভাই, যে বিষয়টা বলার উদ্দেশ্য ছিল, আল্লাহর নবী যখন মিজানের পাল্লার নিকটে আইসা দাঁড়াবে, আল্লাহ তাআলার রূপটা তখন থাকবে কাহার। আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত। আল্লাহ তাআলার চোখে ক্ষমার কোনো নিদর্শন নাই। আল্লাহ তখন কাহারও ক্ষমার দৃষ্টিতে তাকাইবেই না, দয়ার দৃষ্টিতে আমার আল্লাহ কাহারোর দিকে তাকাবে না। আল্লাহ তাআলার মিজাজ তখন হবে খালি দরো আর জেলো বড়। যেমন কিছুদিন আগে তো বাংলাদেশ আছি না, দরো বড়, দরো বড়, ঠিক সেই দিন এই দুনিয়ার নাফরমানদের ব্যাপারে আল্লাহর আদেশ থাকবে দরো জাহান্নামে বড়। দুনিয়ায় যারা খালি কইতো দরো আর বড়, ঠিক হাসরের দিনও আল্লাহ বলবে আজকে নাফরমানদের দর আর জেলবর, আজকে নাফরমানদের দর আর জাহান্নাম বর। আল্লাহ তাআলা তখন কাহারের রূপ ধারণ করার পরে আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ বলবে আপনি যাকে ইচ্ছা তাকে দিয়া মিজান কায়েম করেন, আপনার যাকে মন চায় তাকে দিয়ে আজকে হিসাব নিকাশ শুরু করেন। রহমাতুল লিল আলামিন পয়গম্বর মিজানের পাল্লার দিকে তার কাছে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলবে আবু বকর, কন্যা সুবহানাল্লাহ, সেই দিন আপনার আমার মতন ব্যক্তিরা যদি ডাক দেয় শেষ, এনই শেষ। যেই আবু বকরের নবী
যে 10 জনের জান্নাতের সার্টিফিকেট দিছে, তাদের মাঝে একজন জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা মানুষ আবু বকর। আবু বকরকে রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আবু বকর আয় আয় আয়, আজকের মিজানের পাল্লার সর্বপ্রথম হিসাব তুমি আবু বকরের দিয়াই শুরু হবে। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর আবু বকরের ডাক দিয়া বলবে, আবু বকর আমি নবীর তো কোনো হিসাব নাই, আমি নবীর কোনো হিসাব নাই। আমি নবীর হিসাব যদি থাকতো আজকের দিনে আমার হিসাবটারে, আমার আমল নামাটারে মিজানের পাল্লায় উঠাইয়া আল্লাহর কাহারের রূপটারে বদলা দিতাম। আবু বকর আমার তো কোনো হিসাব নাই, আয় আয় আয়, আমি নবী আজকের দিনে তাকায় দেখলাম আমার অসহায় উম্মতের বাঁচানোর জন্য তুমি আবু বকর ছাড়া অন্য কাউকে মিজানের পাল্লায় দেওয়া সম্ভব হবে না। কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন আবু বকরের ডাক দেওয়ার পরে আবু বকর যে ব্যক্তিটা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে পাইয়া গেল, সেই আবু বকর হাসরের ময়দানে দাঁড়াইয়া ভয়ে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এক পা সামনে আগাবে, আবার 2 পা পিছনে আসবে, 1 পা সামনে যাবে, 2 পা পিছনে যাবে, আর ভয়ে কাঁপতে থাকবে, বলতে থাকবে, ও রহমাতুল লিল আলামিন আজকের দিনে হিসাব দেওয়া আমি আবু বকরের পক্ষে সম্ভব না। হিসাবের কাঠগড়া আমি আবু বকরের নেকি উঠাইলে পারি দেওয়া সম্ভব না, আল্লাহর মিজাজ বদলানো সম্ভব না। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে, আবু বকর আজকে যদি আল্লাহর রূপটারে বদলানো লাগে, একমাত্র দরকার আবু বকর। এই যুবক ভাই চিন্তা করেন, যে ব্যক্তিটা জান্নাতের সার্টিফিকেট পাইছে ওই ব্যক্তিটা আমল হিসাব নিকাশের মিজানের পাল্লায় যাবে বয়ফা। আবু বকরকে নবী ডাক দিয়া বলবে, আবু বকর ভয় নাই, আমি নবী আছি। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় যেইভাবে সমাজে একজন অন্যায় করার পরে তারা যখন মেম্বরে গিয়া কয় আমি আছি, একজন চেয়ারম্যানে যখন কয় আমি আছি, একজন এমপি যখন ডাক দেয়া কয় আমি আছি, তো তখন তার ভয় নাই। বলেন তো দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর দাম বেশি না আমরার নবীর দাম বেশি? ভাষা বুঝেন নাই মনে করেন। আরে ভাই অসংখ্য অগণিত গুণ বেশি, যার কোনো গণনা নাই। দুনিয়ার এমপি মন্ত্রীদের দামের চাইতে আমার নবীর গুণ অগণিত বেশি। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার স্থান, এই নবী ডাক দিয়া বলবে, আবু বকর আজকের দিনে তোমার ভয় নাই, আজকের দিনে তোমার পেরেশানি নাই। আবু বকর সামনে আগাও, তোমার সুবিধা অসুবিধা মিজানের পাল্লা বাড়ি করার জন্য আমি নবী তোমার পাশে দাঁড়ায় আছি। একটাবার হিসাব মিলা দেই, কিন্তু সেই দিন যদি আল্লাহর নবী আপনারা আমারও ডাক দিয়া কয় আয় আয় আয়, দুনিয়ায় থাকতে আমারে বলো নাই, আমার সুন্নত বলো নাই, আজকের দিনে আমি নবী তোমারে বলি নাই, আমি নবী তোমার পাশে আছি।